ইঞ্জিন না থাকায় জ্বালানি তেল, খাদ্যশস্য, শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্য নিয়ে অপেক্ষায় থাকা 5টি ট্রেন গন্তব্যে যেতে পারছে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হাজিরা শিউলি। শিউলি জানাবেন, ইঞ্জিন সংকটে পণ্য পরিবহন ও রাজস্ব আয়ে কী ধরনের প্রভাব পড়ছে? উজ্জ্বল, আগে যেখানে প্রতিদিন গড়ে চিটাং গুডস পোর্ট ইয়ার্ড থেকে 10 থেকে 12টি ট্রেন যেত বিভিন্ন গন্তব্যে খাদ্যশস্য, জ্বালানি তেল, বাণিজ্যিক পণ্য, শিল্পের কাঁচামাল নিয়ে। এখন কিন্তু ইঞ্জিন কম থাকার কারণে প্রতিদিন গড়ে মাত্র 2 থেকে 3টি বা কখনো 4টি ট্রেন যাচ্ছে। অর্থাৎ তারা তাদের সক্ষমতার প্রায় এক ভাগ মাত্র ব্যবহার করতে পারছে বা 1/3 নেমে এসেছে। তো এক্ষেত্রে কিন্তু প্রতিদিন জাহাজে করে যেসব পণ্য কমলাপুর আইসিডিতে যাওয়ার কথা সেগুলো কিন্তু সময় মতো যেতে পারছে না। এবং এই যে চিটাং গুডস পোর্ট ইয়ার্ড, এখানে এই কন্টেনারবাহী ট্রেনগুলো বা ওয়াগনগুলো পড়ে আছে এবং দেখা যাচ্ছে ট্রেনগুলো যেতে কয়েকদিন বা 2-3 দিন অপেক্ষা করতে হচ্ছে। এবং প্রতিদিন গড়ে যেখানে এই ইয়ার্ডের জন্য পণ্যবাহী ট্রেনের জন্য 10 থেকে 12টি ইঞ্জিন দরকার, সেখানে তারা পাচ্ছে 3 থেকে 4টি ইঞ্জিন। এবং বর্তমানে তাই 5টি ট্রেন কিন্তু বসে আছে এই ইয়ার্ডে। এক্ষেত্রে জ্বালানি তেলবাহী ট্রেন আছে 2টি এবং কন্টেনার ট্রেন আছে 3টি। এবং গতকাল রাত থেকে এই সকাল পর্যন্ত মোট 2টি ট্রেন গন্তব্য গেছে, 2টি কন্টেনার ট্রেন গেছে এবং আরেকটি ট্রেন যাওয়ার কথা রয়েছে এবং আরেকটি তেলের ওয়াগন যে যাওয়ার কথা রয়েছে। তো এক্ষেত্রে আসলে কিন্তু বিপিসির জ্বালানি তেলও পরিবহন করা হয় রেলপথে, এবং রেলপথে পণ্য পরিবহনের খরচ কিন্তু অনেক কম এবং কোনো যানজট বা ঝক্কি ঝামেলা নেই। তাই যাদের আসলে জরুরি কাঁচামাল থাকে না তারা এই রেলপথে পণ্য পরিবহনে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু ইঞ্জিন সংকটের কারণে ব্যবসায়ীরা দিন দিন এই রেলপথে পণ্য পরিবহনে আগ্রহ হারাচ্ছেন। এতে কিন্তু রেল ও পূর্বাঞ্চল কর্তৃপক্ষ তাদের অনেক রাজস্ব হারাচ্ছে। যেখানে তাদের পণ্যবাহী ট্রেন চালানোর খরচ অনেক কম কিন্তু আয় বেশি, কিন্তু যেহেতু যাত্রীবাহী ট্রেনকে বেশি অগ্রাধিকার দেওয়া হয় তাই তারা কিন্তু তাদের আয়ও কমে গেছে। গড়ে যেখানে বছরে 150 থেকে 160 থেকে 70 কোটি টাকা আয় হতো, এখন কিন্তু সেই আয় দিন দিন কমছে। তো আসলে দ্রুত কিন্তু ইঞ্জিনের সংকট দূর করা দরকার, না হলে কিন্তু পণ্যবাহী ট্রেনের পাশাপাশি কিন্তু যাত্রীবাহী ট্রেন চলাচলও ব্যাহত হয় বা রেলের যে পরিকল্পনা যে নতুন নতুন রুট চালু করে সেগুলোও কিন্তু চালু করা যাচ্ছে না। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে এখনকার চিটাং গুডস পোর্ট ইয়ার্ড থেকে পণ্য পরিবহন বা ইঞ্জিন সংকট যে প্রভাব তার সবশেষ যুক্ত ছিলেন।